2 দিন আগে স্বামীর জন্য একটা মেয়ে দেখে এলাম বিয়ে করাবো বলে। একটা মেয়ের সবথেকে বড় কষ্ট কি জানেন? যখন নিজের হাতে গড়া সংসারটা অন্য মেয়ের হাতে তুলে দিতে হয়। জীবনে এর থেকে আর যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না। আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করে তার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিল। তার কাছে সব দিক থেকে আমাকে পারফেক্ট হতে হবে, চুল বড় হতে হবে, অনেক সুন্দর হতে হবে, সব ধরনের কাজ জানতে হবে। আল্লাহর দেওয়ার অশেষ নিয়ামতে এগুলো সব কিছুই আমার ভিতর কমতি ছিল না। ছোটবেলা থেকেই বাবা মার আদরের মেয়ে আমি। মামা বাড়িতে বড় হয়েছি। ওইখান থেকে আমার শাশুড়ি মা তার ছেলের জন্য পছন্দ করে নিয়ে আসে। মামার বাড়িতে যে খুব আদরের মানুষ হয়েছি বিষয়টা তেমন না। মামার বাড়ি মায়ের কিছু সম্পত্তি থাকার কারণে মামারা তো সেই লেভেলেই আমাকে মানুষ করেছে। আচ্ছা যাই হোক, বিয়ের পরে কিন্তু আমার সংসারটা বেশ ভালোই ছিল। ওই যে কথাই আছে না, অভাগীর কপালে কখনো সুখ সয় না। আমার বিয়ের 4 বছর হতে চলল। 1 বছর যাবৎ ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার বাচ্চা হচ্ছে না। এই বিষয় নিয়ে যদিও বা আমার হাজবেন্ডের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু আমার শাশুড়ি মার কাছে অনেক কষ্টের ছিল। একটা সময় যে শাশুড়ি মা আমাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিল, এখন নাকি তার আমার মুখটাই দেখতে ইচ্ছে করে না। আমি নাকি অপয়া, যার কারণে আমার শাশুড়ি তার মুখটা পর্যন্ত দেখে না। আর কতদিনই বা এমন যাবে? একটা পর্যায়ে যে আমার হাজবেন্ডও বলা শুরু করলো তার বাচ্চা লাগবে। তার অফিসের কলিগরা নাকি সবাই বাবা হয়েছে, শুধুমাত্র সে বাদে। আচ্ছা আপনারাই বলুন, বাচ্চা হচ্ছে না এটা কি আমার দোষ? আমি কখনো কল্পনা করতে পারিনি শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমার সংসারটা ভেঙে যাবে। এই 3 বছরে হাজবেন্ডের কাছে আমি কলিজা, আত্মা সোনা সব কিছুই ছিলাম। আর শাশুড়ি মার কাছে আমি বৌমা ছিলাম ভালো। আর একটা বাচ্চা হচ্ছে না বলে এখন তারা আমার মুখটা পর্যন্ত দেখতে চাচ্ছে না। একটা পর্যায়ে এসে তো আমার শাশুড়ি মা বলাই শুরু করেছে তার ছেলেকে নাকি আরও একটা বিয়ে করাবে। এদিকে আমার হাজবেন্ড বা আর কতদিন বাচ্চা ছাড়া থাকবে? তার অফিসের কলিগরা তো বাচ্চারা ভিডিও কলে কথা বলে, তখন নাকি তার অনেক বেশি মন খারাপ হয়। এইখানে আমি আর কী বা বলবো? আমার তো কোনো কথা বলার নেই। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা বাবা মার কাছে চলে যেতাম, কিন্তু ওই যে বাবা মার মরে যাওয়ার কারণে এতিমের মতো মানুষ হয়েছি, 2 বেলা 2 মুঠো না খেয়ে। আমি চাইলেই আর ফিরতে পারবো না ওইখানে যাওয়ার। সবাই বলবে কত টাকা খরচ করে বিয়ে দিয়েছি, এখন আমার ঘাড়ের উপর এসে পড়বি? ধৈর্য ধরে সংসারটা করে যা। সতীনের সাথে সংসার করলে কি এমন হবে? এসব কথা শুনতে হবে বলে মামির বাড়িতেও যাওয়া হয়নি। এইদিকে সবাই মিলে আমাকে জোর করছে আজকে নাকি মেয়ে দেখতে যাওয়া হবে, আর সেই মেয়েকে নাকি আমারও দেখতে যাওয়া লাগবে। জানি না আল্লাহর দেওয়া এটা কেমন শাস্তি। এই পৃথিবীতে কোনো মেয়ে কি চায় তার স্বামীকে অন্য কারোর সাথে বিয়ে দিতে? এখানে তো আমার কোনো কিছুই করার নাই, তাই রেডি হয়েই চলে গেলাম মেয়ে দেখতে। মেয়েকে দেখে আংটি পরিয়ে আসলো, আর শুক্রবার নাকি তাদের বিয়ে। আর ওইখান থেকে বাড়ি ফেরার পথে আমার হাজবেন্ডকে বলতেছে, কি আর করব, আজ পর্যন্ত তো একজন বাচ্চার মুখ দেখাতে পারলে না। আমি তো কখনো চাইনি যে দ্বিতীয় বিয়ে করব, শুধু বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করতেছি। তুমি মন খারাপ করো না, তোমার স্থান তোমার কাছেই থাকবে, শুধু আমি বাচ্চার জন্যই বিয়ে করতেছি। একজন হাজবেন্ড যখন বিয়ে করবে তখন তার স্ত্রীর যতই যা দিয়ে বোঝাক না কেন সে কখনোই বুঝতে পারে আগামী সপ্তাহে তাদের বিয়ে। আচ্ছা যাই হোক, এই স্টোরিটা এক আপুর জীবন কাহিনী থেকে নেওয়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ ভিডিও না শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর উৎসাহিত হব না। তাই আপনারা সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।